আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য লিখিত ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এর পাশাপাশি বিমান বাহিনীর জন্য চূড়ান্ত সাজেশন আছে এবং নৌবাহিনীর নাবিক মেডিসিন নৌয়ের জন্য আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে উত্তর সহ। এই প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, এটা পার্সোনাল নাম্বার। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। চলুন কথা নেবে দেখে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করি। প্রথমে বলে দেব, বেসামরিক পদ মানে কিন্তু এটা বেসরকারি চাকরি এমনটা নয়, এটা সম্পূর্ণ সরকারি চাকরি। যেমনটা যারা অস্ত্র আছে তাদের কিন্তু সামরিক বলা হয়, তাদের নির্ধারিত ড্রেস আপ থাকবে। এটা হচ্ছে নৌবাহিনীর যে অফিসগুলো আছে সেই অফিসের জন্য মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করি আপনারা শুরুতেই বুঝতে পারছেন যে এটা সরকারি নাকি বেসরকারি। এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, সেমি স্কিল গ্রেড 2, বেতন গ্রেড 19, বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, অথবা যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন তাদের কোনো ট্রেড কোর্স প্রয়োজন পড়বে না, তারা সরাসরি আবেদন করতে পারবেন। আর এই 10টা পদে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন সেমি স্কিল গ্রেড 1, 18তম গ্রেডের বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। তো এখানে দেয়া আছে কোন কোন পদে সার্কুলার হয়েছে, এটা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন স্কিল গ্রেড 17, এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। 33 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। আর যারা ভোকেশনাল থেকে এইচএসসি পাস করেছেন তাদের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা হলেই আবেদন করতে পারবেন। এবং এই 33টা পদ কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু দেওয়া আছে। ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, মেরিন ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মোল্ডার। অনেকেই আমাকে বলতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কোথায় পেয়েছেন আপনি। দেখতেই পাচ্ছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পৃষ্ঠা নম্বর 6-এর 20/11/2024 তারিখের পত্রিকা আমি এটা পেয়েছি। সো আশা করি আপনারা খুব সহজে এখান থেকে এটা নিতে পারবেন। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পদ দেওয়া আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর হাইলি স্কিল্ড গ্রেড 2 নেওয়া হবে 16 গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা বেতনে 22 জন লোক নিয়ে করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ হতে হবে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাসের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট, মানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এখানে দেওয়া আছে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, এটা আপনারা দেখে নেবেন। এরপর না হবে হাইলি স্কিল গ্রেড 1, 15 গ্রেডের বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে, এবং এখানে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এই 22টা পদে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বাম সাইডে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এরপর না হবে হাইলি স্কিল্ড মিস্ত্রি 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের 1 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এবং এখানে কিন্তু দেওয়া আছে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। বাম পাশের এই 1 লেখাটা হচ্ছে পদের সংখ্যা আর ডান পাশে তো পদের নাম দেওয়াই আছে। এরপর না হবে সহকারী লিডিং ম্যান, এখানে 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ভোকেশনাল থেকে 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। আর এই 11টা পদ কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আবেদন করার জন্য আপনার বয়স 21শে নভেম্বর 2024 তারিখ থেকে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন তখন আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা সার্টিফিকেটে যেভাবে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে
সঠিকভাবে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে bndcp.teleria.com.br, এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা শুরু হবে 21শে নভেম্বর 2024 সকাল 8টা এবং শেষ হবে 11ই ডিসেম্বর 2024 বিকাল 5টা। আবেদন সাবমিট করার সময় কিন্তু আপনার ছবি প্রয়োজন পড়বে এবং স্বাক্ষর। এই সাইজের ছবি এবং এই সাইজের স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। আর আবেদন ফি বাবদ 1 নং হতে 4 নং পদের জন্য 223 টাকা, 5 হতে 7 নং পদের জন্য 112 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা দিতে হবে। জমার প্রসেসটা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদন ফর্মে উল্লেখ করতে হবে এবং লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও অ্যান্ড কলেজ নাবিক আবাসিক এলাকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে সকাল 8:30 ঘটিকায় উপস্থিত থাকতে হবে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য 5 থেকে 6 দিন নিজস্ব ব্যবস্থাপনা চট্টগ্রাম এলাকায় থাকা খাওয়ার প্রয়োজন হতে পারে। সো নিয়োগ সংক্রান্ত নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই ছিল মোটামুটি এই সার্কুলার। আর এই সার্কুলারটা বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।